খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘ্রাণ। নবীজির চরিত্র কত সুন্দর ছিল। একটা গাছ যখন মেম্বার তৈরি করা হয়নি, আমরা যে মসজিদে জুমার মসজিদে যে কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, যখন এই মেম্বার যখন তৈরি করা হয়নি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শুকনো গাছে তিনি হেলান দিয়ে গাছটাকে সাহারা করে গাছে ভর দিয়ে বা গাছটাকে ধরে তিনি খুতবা দিতেন। একজন মিস্ত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা মেম্বার বানিয়ে দেওয়া হবে, একটা মেম্বার বানিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে এবার ওই মিস্ত্রি মেম্বার বানিয়ে দিল। মেম্বার বানিয়ে দেওয়ার পরে এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠে যখন ভাষণ দিচ্ছেন, ওই গাছটা ধরেননি। গাছে এতদিন ভাষণ দিচ্ছিলেন, গাছ ধরে গাছে হেলান দিয়ে এবার মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সহিহ বুখারীর হাদিস, ওই গাছটার ভিতর থেকে এমন ধরনের কান্না ভেসে আসলো যেন হাদিসে 10 মাসের গর্ভবতী উটনি বাচ্চা প্রসব করার সময় যেমন আওয়াজ হয়, যেমন কান্না হয়, এই মতো 10 মাসের গর্ভবতী উটনির যেমন কান্না হয়, এমন ধরনের কান্নার আওয়াজ ওই গাছের কাছ থেকে ভেসে আসলো। নবী সাল্লাল্লাহু বুঝতে পারলেন এই গাছ থেকে কান্না আসছে। নবী সাল্লাল্লাহু নেমে গিয়ে ওই গাছে হাত দিলেন, ওই গাছের কান্না থেমে গেল। সুধী মণ্ডলী, নবীজির চরিত্র কতটা মধুর ছিল। চলেন সুন্দর চরিত্র দিয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। যদি আপনার চরিত্র ভালো না হয়, আপনি সমাজ গঠন করতে পারবেন না, আদর্শ সমাজ আপনার দ্বারা গঠন করা হবে না। ভালো ব্যবহার দিতে হবে, ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথা শুনবে। আপনার চরমতম কথা, আপনার চরমপন্থী কথা, আপনার কঠোর কথা, আপনার অশ্লীল কথা শুনে কেউ আপনার কথা শুনবে না, আপনার পথে কেউ আসবে না, কেউ সমাজকে আদর্শ হিসেবে গঠন করার জন্য দায়িত্ব নেবে না। অতএব আপনাকে ভালোবেসে মানুষকে যেতে হবে, ব্যবহার ভালো করতে হবে। আর একটা হাদিস নেই, যদি আপনার বাড়িতে কোনো কাফের মুশরিক বেঈমান যদি অতিথি হয়, মেহমান হয়, আপনার কাছে কিছু ভিক্ষা চায়, আপনি তাকে দেবেন না? দেবেন না? দিতে হবে। হ্যাঁ, যদি মদ খাওয়ার জন্য চাই দিবেন না, ভাত খাওয়ার জন্য চাই দিবেন কি দিবেন না? দিবেন। পূজা করার জন্য চাই দিতে পারবেন না, কিন্তু পরনে কোনো পোশাক পরার জন্য চাইবে, দিবেন না? দিবেন না? দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোন একদিন একজন কাফের বেঈমান অতিথি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানকে মেহমান হিসেবে গ্রহণ করে নিলেন। মেহমান হিসেবে গ্রহণ করে নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, মেহমানের জন্য যাও, একটা ছাগল ধরো, ছাগলের দুধ দহন করে নিয়ে এসো। ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দাও। একটা ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দেওয়া হলো। ওই মুশরিক মেহমানকে দেওয়া হলো। একটা ছাগলের দুধ সে পান করে ফেললো। এরপরে আবার একটা ছাগলের দুধ দহন করা হলো ওই মেহমানের জন্য। আবার একটা ছাগলের দুধ পান করে নিল। আবার একটা ছাগলের দুধ দহন করা হলো। আবার ওই ছাগলের দুধ খেয়ে ফেললো। এক দুই করতে করতে 7টা ছাগলের দুধ খেয়ে ফেললো। 7টা ছাগলের দুধ একাই খেয়ে ফেললো। মানে এটা হচ্ছে দুষ্টামি। কোন বন্ধুকে কখনো বলেছে চল তোকে মিষ্টি খাওয়াবো? বন্ধু দুষ্ট হলে চল তোর মিষ্টি খাবি, তোর পকর বোঝা নেই। হ্যাঁ, 5টা খেয়ে হবে না, 1 কিলো খেয়ে ফেলবে। চল। ওই কাফের মেহমান নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজিকে সমস্যায় ফেলার জন্য এক এক করে 7টি ছাগলের দুধ পান করে ফেললো।
এরপরে যখন সকাল হয়েছে, ওই ব্যক্তি ভাবছে আহারে এত সুন্দর চরিত্রের মানুষ, আমি তাকে মুসিবতে ফেলতে চাইছে, আমার সঙ্গে কতটা ভালো ব্যবহার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে এবার ওই মুশরিক মেহমান নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম কবুল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবার বললেন এর জন্য ছাগলের দুধ নিয়ে আসো। আবার ছাগলের দুধ দহন করে নিয়ে আসা দেওয়া হলো। একটা ছাগলের দুধ পান করার পরে বলে না আর লাগবে না, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। ঈমান আনার আগে 7টা ছাগলের দুধ খেয়েছে, আর ঈমান গ্রহণ করার পরে একটা ছাগলের দুধ পান করার পরে আর খেতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন শোনো, বেঈমান কাফেররা 7 পেটে খায় আর ঈমানদার 1 পেটে খায়। অতএব বন্ধু, যদি আপনার বাড়িতে কোনো কাফের বেঈমান যদি মেহমান হতে চায়, যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি কাফের বেঈমানের সাথে আপনি অন্যায় আচরণ করতে পারবেন না। আপনি কাফের বেঈমানকে আপনি সহযোগিতা করবেন, বেঈমান মুশরিক হলেও আপনি তাকে পেটে খাবার দেবেন। নবীজি কি দিয়ে আনলেন? চরিত্র দিয়ে, ধমক দেখে না, চরিত্র দিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসলেন। আর একটা দৃষ্টান্ত আপনাকে দেব, অত্যন্ত চমৎকার ঘটনা, অনেক লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন চিঠির মাধ্যমে। চিঠি করে পাঠিয়েছেন রোম সম্রাটকে, হেরাক্লিয়াসকে, যে মুহাম্মদের পক্ষ থেকে হেরাক্লিয়াসের প্রতি রোম সম্রাটের প্রতি চিঠি, শান্তি অবতীর্ণ হোক, যারা সত্যের আনুগত্যের পথে রয়েছে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি অবতীর্ণ হোক যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে। আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, শান্তিতে আপনি থাকবেন। হেরাক্লিয়াসকে দাওয়াত দিচ্ছেন ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়ে। এবার বাদশা হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে তার দলবল সহ বাদশা তার নিজের কাছে ডাকলো, শোনো দলবল সহ আমার কাছে এসো। আবু সুফিয়ান নিজের সঙ্গী সাথী নিয়ে এবার ওই বাদশা হেরাক্লিয়াসের কাছে গিয়ে উপস্থিত। এবার বাদশা হেরাক্লিয়াস বলে, ওই শোনো, যেই লোক নবী বলে দাবি করেছে তোমাদের মধ্যে, যে নাম নবুয়তের দাবি করেছে, ওই লোকের সবচাইতে নিকট আত্মীয়কে, সবচাইতে কাছের মানুষকে বলো। তখন আবু সুফিয়ান বলছে, আমি সবচাইতে ওই নিকট আত্মীয়, মানে চাচা ভাতিজার সম্পর্ক। এবার বলে তুমি কাছে এসো। আবু সুফিয়ানকে ডেকে নেওয়া হলো কাছে। আর আবু সুফিয়ানের সঙ্গে যারা ছিল, ওর সঙ্গী সাথী যারা ছিল, ওরা বলে তোমরা পাশে বসে পিছনে, আমি যেগুলো প্রশ্ন করব, যদি এই ব্যক্তি কোনো ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, অর্থাৎ আবু সুফিয়ান মিথ্যা বললে, তোমরা চট করে বলে দিবা যে এই মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান বলে, যদি আল্লাহর কসম আমার মধ্যে যদি লজ্জা না থাকতো, আমি মুহাম্মাদের ব্যাপারে মিথ্যা কথা বলে দিতাম, কিন্তু আমার মধ্যে লজ্জা রয়েছে, আমাকে আমার সঙ্গী সাথীরা বেঈমান প্রমাণিত করে দেবে, আমাকে মিথ্যাভাবে সাব্যস্ত করে দেবে, এই জন্য আমি কোনো রকমের মিথ্যা কথা বলতে পারবো না। এবার বাদশা হেরাক্লিয়াস প্রথমে প্রশ্ন করছে ওই আবু সুফিয়ানকে, আচ্ছা বলো তো, যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে তার বংশ মর্যাদা কেমন বংশের লোক? আবু সুফিয়ান বলে, বংশ মর্যাদার দিক দিয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে, বংশ মর্যাদা ভালো রয়েছে, ভালো বংশের ছেলে। এবার বাদশা আবার প্রশ্ন করছে, বলো এর পূর্বে কি কখনো কেউ এইভাবে ইসলামের এইভাবে নবুয়তের দাবি করেছে? বলে, না না না, এর পূর্বে কখনো কেউ নবী হওয়ার দাবি করে না।
বলে বলো যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে এই ব্যক্তির পূর্বপুরুষ কোনো বাদশা ছিল নাকি? বলে না না, পূর্ব লোকের পূর্বপুরুষ কোনো